ওকে, সো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে এই ধরনের পিরিয়ডিং এফেক্ট তৈরি করতে হয় খুবই সহজ পদ্ধতিতে আফটার এফেক্টস এবং প্রিমিয়ার প্রো ইউজ করে। আফটার এফেক্টসে আমরা একটা ফ্রি প্লাগিন ইউজ করব, যেই প্লাগিনটা ইউজ করে আমরা এই ধরনের এফেক্টটা তৈরি করব, এবং ওই প্লাগিনটাতে আরও অনেক কিছু ফ্রি এফেক্ট আছে, সেই সব বিষয়ে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই বলে রাখবো, এই টিউটোরিয়ালটা দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করতে থাকুন, কারণ এই টিউটোরিয়ালটা দেখে দেখে এই এফেক্টটা যখন আপনি বানাবেন আপনার ক্লায়েন্ট কিন্তু খুশি হয়ে যাবে, কারণ এটা এখন ট্রেন্ডিং চলছে। তো এটাকে বলে অ্যাকচুয়ালি পেপার বার্ন এফেক্ট। তো অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখে দেখে বানিয়ে ফেলুন এবং আপনার ক্লায়েন্টকে খুশি করে ফেলুন। তো চলুন শুরু করে যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার এফেক্টস। ওকে, সো আমরা আমাদের টাইমলাইনে দেখতে পাচ্ছি দুটো ফুটেজ আছে। এই ফুটেজগুলো আমাকে দিয়েছে আরকে ইমেজিং ফটোগ্রাফি। আমি ডেসক্রিপশানে ওদের কোম্পানির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে ওদের কাজ চেক করে আসতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের প্রথম যেই কাজটা হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভিডিও আছে। তো এই সেকেন্ড ভিডিওটাকে আমরা এই ভিডিওর ওপরে তুলবো, ঠিক আছে? কারণ আফটার এফেক্টসেও আমি চাইছি যে এই ভিডিওটা নিচের লেয়ারেই থাকবে, ঠিক আছে? তো এই কারণে এই ভিডিওটাকে আমরা এর উপরের লেয়ারে তুললাম, এবং এই দুটো ভিডিওকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব, দেন আমরা চলে যাব রিপ্লেস উইথ আফটার এফেক্ট কম্পোজিশন। তো এই অপশানটা যদি আমাদের কাছে না এসে থাকে তাহলে বুঝবেন যে আমাদের কম্পিউটারে আফটার এফেক্টসের সেম ভার্সন ইনস্টল নেই। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যে প্রিমিয়ার প্রো 2024 ইউজ করছি, তো আপনাকেও আপনাদের কম্পিউটারে আফটার এফেক্টসেরও সেম ভার্সন ইনস্টল রাখতে হবে। মানে প্রিমিয়ার প্রো 2024 ইনস্টল থাকলে আফটার এফেক্টস 2024 সেম ভার্সন ইনস্টল থাকতে হবে, ওকে? তবেই ওই অপশানটা আসবে। তো এই দুটো ক্লিপকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, অ্যান্ড দেন রিপ্লেস উইথ আফটার এফেক্ট কম্পোজিশনে ক্লিক করব। তাহলেই আফটার এফেক্টস ওপেন হতে শুরু করে দেবে এবং আমাদেরকে প্রজেক্টটা সেভ করতে দেবে। তো এটা কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে। ওকে, সো আফটার এফেক্টস ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এইরকম একটা অপশান আসবে যে প্রজেক্টটা সেভ করতে দেবে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, তো আমি পেপার বার্ন এফেক্ট এই নামে নাম দিলাম এবং সেভ করলাম, ঠিক আছে? আপনারা আমাদের প্রজেক্ট ফাইলের ওখানে সেভ করবেন, অ্যান্ড সেভ করলাম। তাহলেই আমাদের কাছে দেখুন এরকম একটা কম্পোজিশন ওপেন হয়ে গেছে। এখানে প্রিমিয়ার প্রোতে যেরকমভাবে ভিডিওগুলো একটা লেয়ারের উপর রাখা ছিল, সেমভাবেই কিন্তু এখানে ইম্পোর্ট হয়েছে। আমরা বাইরে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিতে পারি লেয়ারগুলোকে। ওকে, সো এখন যদি আমরা প্লে করি, কিবোর্ডের স্পেস বার প্রেস করবো, তাহলেই এরকম প্লে হবে, যেমনটা প্রিমিয়ার প্রোদের নিয়ম, ঠিক আছে? ওকে, তো এটাকে আমরা ফুল রাখতে পারি, কোয়ার্টারও রাখতে পারি। যদি কম্পিউটার কনফিগারেশন লো হয় তাহলে কোয়ার্টার রাখবেন, নাহলে ফুল রেখে কাজ করবেন, দেখতে ভালো পাবেন, তাহলে কোয়ালিটিটা খুব ভালো হবে। ওকে, সো আমরা এইভাবে রাখলাম, অ্যান্ড এখন আমরা এই যে উপরের ভিডিওটা, এই উপরের ভিডিওটাকে কেটে দুভাগে ভাগ করব। মানে যেই পয়েন্ট থেকে আমি চাইছি যে ট্রানজিশনটা হবে, সেই পয়েন্টে আমরা কেটে দুভাগে ভাগ করব। তো এই পয়েন্ট থেকে আমি চাইছি ট্রানজিশনটা হবে, তো এই পয়েন্টে আমরা এই প্লেহেডটাকে রাখলাম মাউসের, এবং এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট ডি প্রেস করবো। তাহলে কিন্তু দেখুন কেটে দুভাগ হয়ে গেল। ওকে, সুন্দরভাবে দুভাগ হয়ে গেছে। এরপর আমরা একটা প্লাগইন ইউজ করব, যেই প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি। সেই প্লাগইনটা কীভাবে ইনস্টল করতে হবে সেই সমস্ত কিছু আমরা পরে আসছি। আমরা চলে যাই এই প্লাগইনটাতে। এই প্লাগইনটার নাম হচ্ছে মোশন ফ্যাক্টরি, ঠিক আছে? এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্রি এফেক্ট আছে, যেগুলো ফ্রি সেগুলোর পাশে ফ্রি লেখা আছে। দেখুন এগুলো সব ফ্রি, তো যেগুলো ফ্রি সেগুলোর পাশে ফ্রি লেখা আছে। তো তারই মধ্যে আমরা এই ট্রানজিশনটা চুজ করব, পেপার বার্ন ট্রানজিশন। এটা কীভাবে পাবো? ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমরা ট্রানজিশানে ক্লিক করব এবং সেভ ফিল্টারে ক্লিক করব, তাহলেই এই ট্রানজিশানটা চলে আসবে। অ্যান্ড দেন যখনই আমরা প্লাস বাটনে অ্যাড করব, তখনই কিন্তু এটা আফটার এফেক্টসে চলে আসবে। তো আফটার এফেক্টসে কোথায় এসছে এখন যদি আমরা আফটার এফেক্টসে প্রজেক্টে যাই, যেখানে প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করি, তাহলেই দেখুন এই যে পেপার বার্ন ট্রানজিশন 01 এটা এখানে চলে এসছে, ঠিক আছে? তো এখন আমরা যদি এই প্রজেক্টটা না খুঁজে পান, আপনারা ধরুন প্রজেক্টটা খুঁজে পাচ্ছেন না, তখন উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে প্রজেক্ট এটাকে অন করে নেবেন, তাহলে এটা চলে আসবে এখানে। ওকে, তো এখন আমাদের কাজ হবে এই যে পেপার বার্ন ট্রানজিশন, এইটাকে টেনে এনে আমাদের এই লেয়ারের উপর ফেলা, ঠিক আছে? উপরের লেয়ারে ফেলা, সবার উপরে থাকবে। ওকে, তো এখন এটা এরকম এসছে। এখন যদি আমরা প্লে করি, এটা এরকম ধরনের একটা এফেক্ট এসছে, বাট আমরা এটাকে এরকম রাখবো না। তো আমি চাইছি যে দুটো ভিডিওর মিডিলে রাখবো, ঠিক আছে? মানে যেটা আমরা কাট করলাম ঠিক এই বরাবর টেনে নিয়ে গেলাম এবং এইখানে অ্যাটাচ করে রাখলাম। ওকে, কারণ আমরা দুটো ভিডিওর মিডিল থেকে ট্রানজিশনটা করতে চাইছি। ওকে, এখন যদি আমরা প্লে করি, এটা এখন কিছুই হবে না, এরকমভাবে হয়ে আসছে, বাট এটাও দেখতে ভালো লাগছে। মানে এই ভিডিওটা থেকে যখন বেরিয়ে আসছে এটাও দেখতে ভালো লাগছে, ঠিক আছে? তো এখন আমরা যে এফেক্টটা তৈরি করব সেটা হচ্ছে এই ভিডিওটা থেকে, মানে আমাদের যে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য ভিডিও আসবে, মানে এইখানে একটা অন্য ভিডিও আসবে, বুঝা যাচ্ছে? তো সেটা করার জন্য আমরা এই নিচের যেটা আমরা কাট করলাম, মানে কাট করে দুভাগে ভাগ করলাম, এই লেয়ারটাকে সিলেক্ট করব এবং এইখানে ক্লিক করবো, যে এখানে ক্লিক করে পেপার বার্ন ট্রানজিশন এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে? যদি আমাদের ক্ষেত্রে এই অপশানটা না আসে, তখন এখানে একবার ক্লিক করবেন, যে টগল সুইচ মোডস এটাতে ক্লিক করবেন। ধরুন এরকম আসছে, আমাদের ক্ষেত্রে আসছে না, তখন এই টগল সুইচে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। দেন আমরা কি বললাম, এই যে ওপরের লেয়ারের ভিডিওটা যেটাকে আমরা কাট করেছি, এটা এখানে ক্লিক করে পেপার বার্ন ট্রানজিশনে করে দেবো, সিলেক্ট করে দেবো,
এখন দেখুন, এখন যদি আমরা প্লে করি, এখন এরকম এসছে, বাট ফায়ারটা কোথায় গেল, আগুনটা কোথায় গেল, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই যে পেপার ওয়ান ট্রানজিশন এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবং দেখুন এই লেয়ারটার চোখটা কিন্তু এখন অফ আছে এবং সাউন্ডটা অন আছে, তো সাউন্ডটাকে আমরা অফ করব এবং চোখটাকে অন করব, তাহলেই দেখুন আবার যেমন ছিল তেমন ফিরে এসছে। ঠিক আছে, এখন এটা ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদেরকে এখন ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে হবে। তো এইখানে মোডে আসবো, এটা ছিল আগে ট্র্যাক ম্যাট যেটা আমরা করলাম, এখানে আছে মোড। তো মোডটাতে এখানে ক্লিক করব এবং আমরা স্ক্রিনে সিলেক্ট করব। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের উপরের লেয়ারটাই যেন সিলেক্ট থাকে। দেন মোডে ক্লিক করব এইখানে এবং আমরা স্ক্রিনে ক্লিক করব, তাহলেই দেখুন ফায়ারটা চলে এসছে। এখন যদি আমরা প্লে করি, দেখুন এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, খুব সুন্দর লাগছে। আমরা যদি এখন ব্যাকে প্রিমিয়ার প্রোতে যাই, দেখুন সেম কিন্তু এফেক্ট তৈরি হয়েছে। ওকে, সো আমরা ব্যাকে প্রিমিয়ার প্রোতে এসেছি এবং এই ভিডিওটা একটা ভিডিওতে কনভার্ট হয়েছে। হ্যাঁ, বাট এর মধ্যে কোনো সাউন্ড এফেক্ট নেই, তো আমরা চাইলে এটাকে আলাদা করে রেন্ডার মেরে দিতে পারি। তো আমরা আফটার এফেক্টসে ব্যাকে যাব। ওকে, ব্যাকে আফটার এফেক্টসে এলাম এবং এইটাকে আমরা আলাদা করে রেন্ডার মেরে নেবো। তো রেন্ডার মারার জন্য কী করব, আমরা এটাকে প্রথমে রাখতে পারি এবং কম্পোজিশনে যাব। কম্পোজিশনে গিয়ে অ্যাড টু রেন্ডার কিউ এখানে ক্লিক করব। ওকে, সো আউটপুট মডিউলে ক্লিক করব, এইখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ বক্স ওপেন হবে এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফরম্যাটটা যেন H.264 থাকে এবং বাকি যা ডিফল্ট হিসেবে আছে থাকবে, চ্যানেল RGB থাকবে। ওকে, বাকি যা ডিফল্ট হিসেবে থাকবে, এটা যদি অন্য কিছুতে থাকে, ধরুন এটা কুইক টাইমে আছে, তখন চেঞ্জ করে এটাকে আপনি H.264 করে নেবেন এবং এটা যেন RGBতে থাকে। ওকে, দেন আমরা ওকেতে প্রেস করব এবং যেইখানে রেন্ডার মারবো আউটপুট টু এখানে ক্লিক করব। যেইখানে রেন্ডার মারবো সেই জায়গাটাকে ক্লিক করব। ধরুন আমি এখানেই রেন্ডার মারছি, তো এই নামেই থাকুক এবং আমরা সেভে ক্লিক করব এবং রেন্ডারে ক্লিক করব, তাহলে এটা রেন্ডার হতে শুরু করে দেবে এবং কিছুক্ষণের মধ্যেই রেন্ডার কমপ্লিট। ওকে, কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে আমরা প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব। তো আমরা আমাদের ফোল্ডার খুলে নিয়েছি, এই যে যেটাকে আমরা রেন্ডার করলাম, এটাকে টেনে এনে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে ছেড়ে দেবো এবং এইখান থেকে টেনে এনে অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে সাউন্ড এফেক্ট চলে এলো। ওকে, সাউন্ড এফেক্ট সমেত চলে এসছে। ওকে, সাউন্ড এফেক্টটা খুব বেশি লাগছে, এটাকে আমরা একটু কমিয়ে নিই। ওকে, বোঝা গেল। এরপর আমরা এখান থেকে গিয়ে এটার কালারও করে নিতে পারি। কালারে ক্লিক করি এবং এইখানে গিয়ে আমরা এটাকে এই লেয়ারটাকে কালার করে নিতে পারি, যেমন খুশি আমরা কালার করতে পারি, লাট অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু কালারও করে নিতে পারি। বোঝা গেল? ওকে, সো এইভাবে কিন্তু আমরা এত সুন্দর একটা ট্রানজিশন ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা যদি ব্যাকে আবার আফটার এফেক্টসে যাই, এখন যাই, দেখুন এইখানে আরও কিছু আমাদের কাছে মানে এই প্লাগিনটাতে আরও কিছু এফেক্ট আছে যেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি মোশন ফ্যাক্টরি প্লাগিনটাতে। দেখুন এইখানে ফ্রিতে গিয়ে যদি আমরা এখানে লিখি, এই ট্রেন্ডিংয়ের জায়গাটায় ক্লিক করে যদি আমরা ফ্রিতে ক্লিক করি, দেখুন ফ্রিতে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের কাছে সমস্ত কিছু ফ্রি আইটেম আছে, মানে সমস্ত কিছু ট্রানজিশান এখানে ফিল্টার চুজ করা আছে। এটাকে যদি আমি কেটে দিই, তাহলে ফ্রি যা আইটেম আছে এর মধ্যে চলে আসবে। সেভ ফিল্টার করি এবং এখন আমাদের কাছে যা ফ্রি আইটেম আছে সমস্ত কিছু এখানে শো করবে। আমরা এই ফ্রিগুলোকে ইউজ করতে পারি। তো আজকে স্পেশালি আমরা পেপার বানটাকে দেখালাম, ঠিক আছে, কারণ এটা এখন খুব ট্রেন্ডিং চলবে এরপর থেকে এবং চলছেও কোনো কোনো জায়গায়। তো এটাকে ইউজ করুন এবং আমাদের প্রজেক্টকে আরও সুন্দর, আরও অ্যাট্রাকটিভ করে তুলুন। এখন আমরা দেখে নেব এই মোশন ফ্যাক্টরিটা কীভাবে ইনস্টল করতে হবে। ঠিক আছে, ওকে, সো প্লাগিনটা ইনস্টল করার জন্য আমরা পিক্সফ্লোয়ের ওয়েবসাইটে চলে যাব। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর আমরা এখানে সাইন আপ করতে হবে প্রথমে আমাদেরকে। তো সাইন আপে ক্লিক করব এবং আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন। আমি আমার সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম এবং সাইন আপ করে নেবেন। পরের প্রসেসটা আপনারা করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর আপনাদের কাছে এইরকম অপশান আসবে মোশন ফ্যাক্টরি, এইখানে চলে যাবেন। এরকম পেজ ওপেন হবে, মোশন ফ্যাক্টরিতে আপনারা চলে যাবেন। মোশন ফ্যাক্টরিতে আমি ক্লিক করব। ওকে, মোশন ফ্যাক্টরিতে ক্লিক করার পর এই যে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদেরকে অপশান দেবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই পেজটা ওপেন হবে। ওকে, ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্সন মোশন ফ্যাক্টরি। ঠিক আছে, ওকে, এটা চুজ করাই আছে, এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই। তারপর আছে সফটওয়্যার। আমরা চাইলে প্রিমিয়ার প্রোর জন্য নিতে পারি এবং আফটার এফেক্টসের জন্য নিতে পারি। তো আফটার এফেক্টস এখানে চুজ করা আছে। প্রিমিয়ার প্রোর জন্য এই সফটওয়্যারটা হয়, প্লাগিনটা হয়, কিন্তু প্রিমিয়ার প্রোতে বেশি কিছু এফেক্ট নেই, মানে 2-3টে এফেক্ট ফ্রি আছে।
ঠিক আছে। আর আফটার এফেক্টসে অনেক কিছু ফ্রি এফেক্ট আছে, সেই কারণে আমরা আফটার এফেক্টসে, আর যেই টিউটোরিয়ালটা আমরা দেখালাম সেটা মানে পেপার বার্ন এফেক্টটা শুধুমাত্র আফটার এফেক্টসেই আছে। তো আমরা আফটার এফেক্টসের জন্য ইনস্টল করবো, আমরা একসাথে ইনস্টল করলে আফটার এফেক্টস প্রিমিয়ার প্রো 2 এর জন্য ইনস্টল হয়ে যায়। তো আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবো এবং সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হতে শুরু করে দেবে এবং তারপরে ইনস্টল প্রসেসটা খুবই সোজা। ওকে, সো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন মোশন ফ্যাক্টরি ইনস্টলার উইন্ডোজ, এটা চলে এসছে। এখানে আমরা যেমন করে ইনস্টল করি ডবল ক্লিক করবো এবং রানে ক্লিক করবো এবং যেমন করে আমরা ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নেবো। ইনস্টল হয়ে যাওয়ার পরই আমাদের কাছে কিন্তু এরকম একটা হোম উইন্ডো ওপেন হবে, এই যে মোশন ফ্যাক্টরি, এবং এটা আপডেটিং হচ্ছে এই মুহূর্তে। এবং এখন আমরা পাবো কোথায়, এই যেখানে দেখাচ্ছে নাও ওপেন অ্যাডোব সফটওয়্যার, দেন উইন্ডো, দেন এক্সটেনশন, দেন মোশন ফ্যাক্টরি। আমরা যদি এখন এটাকে ক্লোজ করে আমাদের আফটার এফেক্টস ওপেন করি, আমি এখানে ক্লিক করি আফটার এফেক্টসে, এবং আফটার এফেক্টস ওপেন হয়ে যাওয়ার পর আমরা জাস্ট একটা নতুন কম্পোজিশন নিচ্ছি, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। তো ওপেন হয়ে যাক। ওকে, ওপেন হয়ে গেছে। আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং নিউ কম্পোজিশনে ক্লিক করলাম। ওকে, কম্পোজিশন একটা নিয়ে নিলাম, না নিলেও চলবে। আমরা যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে এক্সটেনশনে যাই এবং এখানে মোশন ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, মোশন ফ্যাক্টরিতে ক্লিক করব। দেখুন এখানে চাইছে সাইন আপ করার জন্য, মানে আমরা যে সাইন আপটা ওখানে করেছি এখানেও সাইন আপ করতে হবে। কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব, তাহলে এটা অটোমেটিকলি নিয়ে নেবে। দেখুন ফেচিং ইউজার অ্যান্ড লাইব্রেরি ডাটা, দেখুন এখানে চলে এসছে। এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো ফ্রি এখানে লেখা আছে, বাকি তো আপনারা দেখলেন এটার কাজ কী। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা মোশন ফ্যাক্টরি প্লাগইনটাকে ইনস্টল করে নিতে পারি ফ্রিতে, এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করুন। ওকে, সো এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের জন্য রইলো এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি আমাদের অনেকটা হেল্প হবে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অনেক ধন্যবাদ।